আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত আমার বন্ধুগণ, আমরা যারা লাগাতার ভিডিওগুলি দেখতেছি এবং ভিডিওগুলির হরফগুলি স্থান থেকে উচ্চারণ করে আমরা পড়তেছি, তো আজকে তাদের জন্য আমরা পঞ্চম পাঠ নিয়ে আসব। পঞ্চম পাঠের মধ্যে 5 নম্বর পাঠের মধ্যে আমরা উচ্চারণ করব ত, দ, আইন, গইন, ফা। তো আমরা এর আগে উচ্চারণ করেছি আলিফ থেকে নিয়ে দত পর্যন্ত। এখন আমরা তার স্থান থেকে উচ্চারণ করব। আমরা উচ্চারণ করেছিলাম দাল, তা, এই দুটি লেটার একই স্থান থেকে উচ্চারণ হয়েছে। এখন আরেকটি হরফ হবে একই স্থান থেকে, জিহ্বার আগা, দাঁতের গোড়া, তবে আওয়াজটা কি হবে? মোটা হবে, মোটা আওয়াজ হবে। যেমন, আর মুখ এদিক সেদিক করা যাবে না, মুখ থাকবে একেবারে নর্মাল অবস্থা। ত, 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 ত। তারপর উচ্চারণ করব জ। জ উচ্চারণ করার আগে আমরা পড়েছিলাম সা, জাল, জ। এই তিনটা লেটার একই স্থান থেকে হয়তো জটা এই স্থান থেকে হবে জিহ্বার আগা, দাঁতের আগা। এই স্থান থেকে জ উঠতে হবে, জটাও একটু মোটা আওয়াজে হবে। জ, 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 জ। এরপর আমরা এর আগে উচ্চারণ করেছিলাম হা। হাডা বলার মধ্যে কি কথা বলেছি? গলার মধ্যে তিনটা অংশ আছে, একটা হচ্ছে শুরু, মাঝখান, শেষ। শুরু, মাঝখান, শেষ। তো আমরা হাডা উচ্চারণ করেছি মাঝখান থেকে। ঠিক এখন আইনটা উচ্চারণ করব মাঝখান থেকে। মাঝখানে একটু চাপ দেব, এই জায়গায় একটু চাপ দেব, প্রেশার দেব। এরপর উচ্চারণ করব আইন, 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 আইন। এরকম করা যাবে না, মুখ একদম নর্মাল থাকবে। উচ্চারণ হবে মাঝখান থেকে। মাঝখানে যখন প্রেশার হবে, চাপ হবে, তখন বুঝবেন যে আপনারা আইনটা সঠিকভাবে উচ্চারণ হয়েছে। না হয় আইন, 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 এটা হামজার মতন উচ্চারণ হয়ে যাবে। যেমন হামজা জবর আ, আইন জবর আ, এরকম হয়ে যাবে। কিন্তু হামজা জবর আ, আলিফ জবর আ, আইন জবর আ, আ, এরকম প্রেশার হবে এই জায়গায়। যখন প্রেশার হবে তখন সঠিক উচ্চারণটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর হলো আমরা খ উচ্চারণ করেছিলাম হলকের শেষ। এখানে খ ঘর্ষণ খেয়েছে, ঘর্ষণ খাওয়ার পরে খরা উচ্চারণ হয়, আর খরা এখান থেকে সঠিকভাবে উচ্চারণ হয়েছে। ঠিক গয়নটা বলার সময় ওই গাইনটাও এখান থেকে উচ্চারিত হবে, তবে এখানে হালকা ঘর্ষণ খাবে। যেমন গয়ন, মুখ কিন্তু গুলো হবে না, গয়ন, গয়ন, এরকম হবে না। গয়ন, 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 গয়ন। এরপর আমরা উচ্চারণ করব ফা। এই যে আলিফ আমরা উচ্চারণ কীভাবে করেছিলাম? জিহ্বা, এই দাঁতের আগা, নিচের টুটের পেট, আগে উচ্চারণ করে এরপর লাগাইতে হয়েছে। এখন লাগে এরপর উচ্চারণ করতে হবে উল্টা। যেমন আলিফ আগে সাউন্ড করেছি, এরপরে লাগাইছি জিহ্বার আগা, জিহ্বার দাঁতের আগা, নিচের টুটের পেট, আর এখন আগে লাগাইতে হবে। ফা, একটু বাতাস বের করতে হবে। ফা, ফা, ফা,
ফা আগে লাগাইতে হবে, এরপরে সাউন্ড করতে হবে। আগে আমরা আলিফ উচ্চারণ করার সময় আগে লাগাইছি, আগে সাউন্ড করছি, এরপর উচ্চারণ করছি। আর এখন আগে লাগিয়ে এরপর সাউন্ড করতে উচ্চারণ করতে হবে। ফা ফা এই 5টি লেটার আমরা আজকে শিখতে পারলাম তাদের শীর্ষস্থান দিকে। ইনশাআল্লাহ বাকি হরফগুলি আরও সহজ হয়ে যাবে। তো আমরা আরেকবার পড়ে নেই। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد ضاد ط ظ عين غين ফা ফা এই লেটারগুলি আলিফ থেকে নিয়ে ফা পর্যন্ত ইনশাআল্লাহ আপনারা পড়বেন। এরপরে মজার পড়া আছে, পরে এই লেটার হরফগুলি শেষ করে নিয়ে এরপর মজার হরফ আপনারা যখন পড়বেন তখন বুঝতে পারবেন যে মজার হরফ পরে আসতেছে। তো যারা এখনও আমার ভিডিওগুলি দেখেন নাই বা দেখেও পিছনে ফেলে রেখে যাচ্ছেন, কিপ করেন নাই বা দেখেন নাই, অবশ্যই অনুরোধ করব যে আপনারা আমার ভিডিওগুলি দেখেন এবং আরবি হরফগুলি সঠিকভাবে উচ্চারণ করার জন্য চেষ্টা করুন। তাহলে আপনার নামাজ সুন্দর হবে, আপনার পড়া সুন্দর হবে, কোরআন শরীফ পড়তে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমি বলবো, যারা কারো কাছে গিয়ে শিখতে চান না বা শিখতে গিয়ে আপনাদের সমস্যা হয়, শরম লজ্জা লাগে, শরম লাগে, এরকম ভাইদেরকে বলবো, ভাই আপনার কারো কাছে যেতে হবে না, আপনার ভাই আমার ভিডিওগুলি দেখেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের অনেক সহজ হয়ে যাবে, আপনারা পারবেন ইনশাআল্লাহ।